আগামী দিন অর্থাৎ কালকে তোমাদের 10 তারিখ অর্থাৎ রাত পোহালেই তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা। তো দেখো এই ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসসিকিউ সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সামনে হাজির করছি। আশা করি এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন হবে না। হ্যাঁ, তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নাও মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। তো দেখো আ এই প্রশ্নগুলো থেকে দেখো এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, তোমরা দেখলেও বুঝতে পারবে। তো দেখে নাও, আমি বলবো যারা প্রিপারেশন অলরেডি হয়ে গেছে কিংবা যারা এখনো টোটাল তোমরা কভার করতে পারোনি, তো তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ দেখো তোমরা অ্যাটলিস্ট একবার দেখে নাও। প্রথমে রয়েছে দেখো তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। দেখো প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম কোশ্চেন ট্রিপল স্টার রয়েছে দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস দেখো রয়েছে কোন কোন স্তরে। বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস, সেই ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? দেখো উত্তর কিন্তু হবে স্ট্রাটোস্ফিয়ার। অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারে দেখো 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে এর ঘনত্ব থাকে সর্বাধিক। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, সাধারণত অবস্থায় সমুদ্র পৃষ্ঠের আদর্শ গ্যাসের বায়ুর চাপের পরিমাণ কত? 10, 13, 25 মিলিবার। অর্থাৎ দেখো উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। 10, 13 0.25 এমবি মিলিবার। ঠিক আছে? তো উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা দেখে নিচ্ছি 3 নম্বরের কোয়েশ্চেনে রয়েছে ট্রিপল স্টার প্রদত্ত কোনটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? না বলেছে, তোমরা এটি দেখবে। উত্তর কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4 নম্বরের কোয়েশ্চেনে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবথেকে বেশি? দেখো বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এর মধ্যে বায়ুমণ্ডলের ঘনত্ব সবথেকে বেশি হলো ট্রপোস্ফিয়ার, অর্থাৎ আ এ ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের কোশ্চেন দেখো তোমাদের রয়েছে 5। 5 এ বলা হয়েছে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো এখানে গ্রিনহাউস গ্যাস নয় কোনটি বলেছি। তো এর মধ্যে কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় কিন্তু দেখো অক্সিজেন। অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে? বাকিগুলো কিন্তু মিথেন, ইথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড সবই গ্রিনহাউস গ্যাস। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রিনহাউস গ্যাস পৃথিবীতে আ গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা উষ্ণতা এই উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি সবথেকে অবদান বেশি? দেখো উত্তর কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 7। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত মানে ইউভিআর কে শোষণ করে? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের আ সি। দেখো এখানে কিন্তু যা রয়েছে এর মধ্যে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে আ এরপরের কোশ্চেন রয়েছে তোমাদের তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? উত্তর কিন্তু হবে দেখো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে রয়েছে তোমাদের 9 এ। 9 এ বলেছে যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো কোনটি? দেখো গ্রিনহাউস গ্যাস হলো এর মধ্যে কিন্তু নাইট্রাস অক্সাইড, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার নাইট্রাস অক্সাইড। আর এগুলো কিন্তু দেখো ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে? নাইট্রোজেন রয়েছে, তারপরে অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, এগুলো সবই কিন্তু ন্যাচারাল গ্যাস। এখানে গ্রিনহাউস গ্যাস হলো নাইট্রাস অক্সাইড, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। আর গ্রিনহাউস গ্যাসগুলোর নাম কি দেখো তোমরা জানো? গ্রিনহাউস গ্যাসগুলো বলে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড রয়েছে, সিএফসি রয়েছে, তারপরে রয়েছে মিথেন রয়েছে, মিথেন মানে CH4 রয়েছে, তারপরে জলীয় বাষ্প রয়েছে, দেখো জলীয় বাষ্প রয়েছে, ইথেন রয়েছে, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে প্রতিটি মান 1। দেখো প্রথম অধ্যায় থেকে কিন্তু এগুলো রয়েছে। নিরক্ষরেখার উপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? দেখো 16 থেকে দেখো 18 কিলোমিটার। এরপরে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে দেখো মেরুজ্যোতি দেখা যায়? আয়োনোস্ফিয়ার। এরপরে স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? দেখো স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা বাড়ে। উষ্ণতা কিন্তু বাড়ে। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের দেখো সূর্য, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে? দেখো কোন স্তর? এখানে হবে ওজোন স্তর। দেখো এই ওজোন স্তর সূর্য থেকে ইউভিআর পৃথিবীতে আসতে কিন্তু বাধা দেয়। এরপরে রয়েছে তোমাদের 6 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? দেখো আমরা জানি মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন? দেখো উত্তর কিন্তু হবে মেসোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ওজোন স্তরের ওজোন বিয়োজন
প্রিয়জনে, দেখো নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি রয়েছে তোমাদের লিখতে হবে শর্টে। এরপরে রয়েছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। বিশ্ব উষ্ণায়ন ঘটে। কার্বন ডাই অক্সাইড। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম বলো। কার্বন ডাই অক্সাইড রয়েছে, তারপরে মিথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। এসআই পদ্ধতিতে আহ, তাপন মূল্যের একক কি হবে? তারপরে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? দেখো ডিজেল। এরপরে রয়েছে ১২তে জীবাশ্ম জ্বালানির বিকল্পে একটি জ্বালানির নাম উল্লেখ করো। দেখো বিকল্প জ্বালা দেখো জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির নাম তোমাদের উল্লেখ করতে হবে। সৌরশক্তি বলতে পারো, ঠিক আছে। ভূগর্ভের তাপ শক্তি বলতে পারো, জোয়ার ভাটা শক্তি বলতে পারো, সোলার প্যানেল বলতে পারো। বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। দেখো বায়োগ্যাস রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের বাড়িতে হিটার বা পাখা জ্বালানোর জন্য কিন্তু বায়োগ্যাস ব্যবহার করা হয়। কাঠ-কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি? দেখো কোনটি জীবাশ্ম জ্বালানি? এর মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এই কোশ্চেনটির উত্তর আমাকে বলবে। কাঠ-কয়লা, আ না পেট্রোল না ইথানল, কোনটি জীবাশ্ম জ্বালানি? ঠিক আছে, উত্তর আমাকে কমেন্ট সেকশনে এই কোশ্চেনে জানাবে। 14 নাম্বার দাগ নাম্বার দিয়ে আমাকে বলবে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে গ্যাসের আচরণ। দেখো এমসিকিউ এসিকিউ ১ নাম্বারের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে তোমাদের লিখতে হবে। দেখো প্রথম কোয়েশ্চেন ট্রিপল স্টার এসটিপি তে দেখো 2.24 লিটার অধিকার করে। দেখো উত্তর কিন্তু হবে 4.4 জি গ্রাম। দেখো কার্বন ডাই অক্সাইড। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার পিভি সমান সমান আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক কি? দেখো উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে রয়েছে তোমাদের ট্রিপল স্টার বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কিরকম? দেখো সমপরাবৃত্ত। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের অবশ্যই ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৪ দেখো ১১.২ লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হয়? দেখো 0.5 আরটি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৫ রয়েছে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র হলো। দেখো এটি অবশ্যই তোমরা লিখে নিয়ে যাবে। দেখো গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি কিরকম হবে? তোমাদের যে ডায়াগ্রাম গুলো আছে সেই ডায়াগ্রাম গুলো কিরকম হবে তোমরা জানো। যে ডায়াগ্রাম, এরকম ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামের মধ্যে এর চিত্র কোনটি হবে? অবশ্যই তোমরা কিন্তু আহ, এটা করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে আদর্শ গ্যাসের অণুগুলি কঠিন হয় যে উষ্ণতায়। দেখো 0 ক্যালোরি উষ্ণতায়, ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭ কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে? দেখো নিম্ন চাপ ও নিম্ন উষ্ণতা, ঠিক আছে, এটা উষ্ণতায়। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো রয়েছে ডবল স্টার রয়েছে চার্লসের সূত্রের ধ্রুবক কি কি রয়েছে? বয়েলের সূত্রের ধ্রুবক কি কি রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ দুটি কোয়েশ্চেন। দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কেলভিন স্কেলের প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত রয়েছে? তারপরে রয়েছে দেখো ৪ বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লিখতে হবে। ৫ রয়েছে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? দেখো উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে। তারপরে রয়েছে তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপের জলের হিমাঙ্কের মান কত? এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ৩০০ ক্যালোরি দেখো রয়েছে। এর মধ্যে কোনটি তাপমাত্রা বেশি? কোনটি তাপমাত্রা রয়েছে বেশি? দেখো এর মধ্যে হবে তোমাদের যেটি উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে রয়েছে ৮ সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এরপরে রয়েছে তোমাদের ৯ সেলসিয়াস স্কেলে দুটি বাস্তব উষ্ণতার পার্থক্য ১০ ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের ওই উষ্ণতার পার্থক্য কত হবে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১০ কেলভিন স্কেলের প্রমাণ তাপমাত্রার মান কত? তারপরে পরম শূন্য তাপমাত্রার আদর্শ গ্যাসের আয়তন কত হবে? তারপরে রয়েছে প্রমাণ চাপের মান কত? দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের ৩২৭ ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালভিন
কেলভিন স্কেলের প্রকাশ করতে হবে। তারপরে দেখো টি, টি দেখো রয়েছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হবে। এরপরে রয়েছে দেখো এসআই তে সর্বজনীন দেখো গ্যাস ধ্রুবক দেখো 4 হ্যাঁ দেখো 8 এর মান 8 এর মান লিখতে হবে। হ্যাঁ, এসআই এতে সর্বজনীন গ্যাস ধ্রুবক 8 এর মান তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে মাধ্যাকর্ষণ বলের মান কত? এরপরে রয়েছে তোমাদের এসটি তে কোন গ্যাসের মোলার আয়তন কত হবে? তারপরে ডবল স্টার এসটিপি তে কত গ্রাম নাইট্রোজেন দেখো গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 হবে দেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে ট্রিপল স্টার দেখো কোন শর্তে বাস্তব গ্যাসের চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? এরপরে রয়েছে 20 তে এসআই গ্যাসের দেখো এই কোশ্চেন তোমরা দেখে যাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 21 এ পিভি সমান সমান ডাব্লু বাই এম ইন্টু আরটি সমীকরণতে এম এর একক কি হবে দেখো। এরপরে রয়েছে তোমাদের দেখো পরে রয়েছে রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা এমসিকিউ এসিকিউ থেকে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন রয়েছে ট্রিপল স্টার দেখো ই সমান সমান এমসি স্কোয়ার সমীকরণ অনুযায়ী ই গণনার একক হবে কোনটি? উত্তর কিন্তু হবে দেখো বড় হাতের এম ই ভি, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আইনস্টাইনের তোমরা জানো তো সূত্র, আইনস্টাইনের সূত্র নিশ্চয়ই তোমরা জানো। এরপরে রয়েছে তোমাদের কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? নিচের কোনটি হতে পারে? অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ট্রিপল স্টার দেখো কোনো কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব এম এবং বাষ্প ঘনত্ব ডি হলে নিম্নলিখিত যে সম্পর্কটি রয়েছে সেটি হলো দেখো এম সমান সমান 2 ডি। তারপরে রয়েছে 4 এ দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 প্রদত্ত কোনটি কোন কোনটি গ্যাসটির আণবিক ওজন? দেখো উত্তর কিন্তু হবে 64 ডি। এরপরে রয়েছে তোমাদের দেখো 5 এ মিথেনের আণবিক ওজন 16 প্রদত্ত কোনটি? এখানে কিন্তু বানান ভুল আছে, কোনটি কোনটি দেখো কোনটি এর বাষ্প ঘনত্ব? উত্তর কিন্তু হবে 8, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 4 এ রয়েছে 6 এ রয়েছে দেখো 1 মোল সি 1 মানে 1 মোল সি 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইডের কতগুলো অণু উৎপন্ন করে? উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ, এমসিকিউ এসিকিউ দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হবে কিন্তু 3 প্রকার, অর্থাৎ 3 প্রকার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 3 এ রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন কোন কঠিনের রৈখিক প্রসারণ ও প্রসারণ গুণাঙ্কের একক হলো কত? দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেখো এখানে উপরে কিন্তু মাইনাস হবে -1, উপরে -1 সি টু দি পাওয়ার -1, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 এ প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তর কিন্তু হবে দেখো উপাদানের প্রকৃতির উপরে। 4 এ প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা দেখো সব থেকে বেশি? উত্তর কিন্তু হবে হিরে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর ট্রিপল স্কয়ার প্রদত্ত কোন কোন পদার্থটি তাপীয় পরিবাহিতা ঘরের উষ্ণতায় সর্বনিম্ন পারদ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নাও। ট্রিপল স্টার তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ তোমাদের দিতে হবে। এর মানে আয়তন বাড়ে, তাপ প্রয়োগ করলে তরলের আয়তন কি হয়? প্রসারণ হয়, অর্থাৎ বাড়ে, একটি উদাহরণ দিতে হবে। এরপরে লোহা ইনভার ও তামার মধ্যে সব থেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? কোনটি এখানে হবে কোনটির? এরপরে রয়েছে ট্রিপল স্টার দেখো একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, অথবা যে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। ট্রিপল স্টারের মধ্যে রয়েছে কোন পরিবাহীর বেধ ডি এবং প্রচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া রয়েছে এ অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধক দেখো রয়েছে তাপীয় রোধক এবং তাপ পরিবাহিতা এর মধ্যে সম্পর্ক কি? এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি তোমাদের 2 নম্বরও দিতে পারে। এরপরে রয়েছে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? তারপরে রয়েছে দেখো তোমাদের 6 আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? তারপরে রয়েছে
একই ধাতুর একই আকারে একটি ফাঁপা চোঙ ও একটি নীরের চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ একই হবে না আলাদা হবে। দেখো একই হবে না আলাদা হবে, তোমাদের অবশ্যই উত্তর লিখতে হবে। এরপরে রয়েছে তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দিতে হবে। তারপরে 9 তরলের আপত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। 10 স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। এরপরে ট্রিপল স্টার রয়েছে, লাস্ট দেখো রয়েছে কোন বস্তুর মধ্য দিয়ে তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুটির উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। কোন 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 বস্তু কোন বস্তুর মধ্য দিয়ে দেখো তাপের পরিবহন প্রক্রিয়া বস্তুটির উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হতে পারে। এরপরে এসে তোমাদের লাইট আলো চ্যাপ্টারে রয়েছে এমসিকিউ এসসিকিউ। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়। উত্তর কিন্তু হবে অবলোহিত রশ্মি। ঠিক আছে, এরপরে রয়েছে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো উত্তর কিন্তু হবে 10 সেন্টিমিটার। এরপরে রয়েছে তোমাদের 3 সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হবে কি, দেখো অসীম, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। 4 ডবল স্টার দন্ত চিকিৎসকগণ ব্যবহার করে কোন ধরনের লেন্স। দেখো অবতল দর্পণ বা লেন্স, অর্থাৎ রয়েছে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। পরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে পড়ে নাও, পড়ে তার উত্তর কিন্তু রয়েছে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। অনেক টাইম লাগবে, তার কারণ দেখো সমস্ত আনসার গুলো তোমাদের বলে দিচ্ছি, অর্থাৎ সমস্ত তোমাদের চ্যাপ্টার গুলো কোনো কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলো, এর দেখো চাতি কোণ কত হবে। দেখো উত্তর কিন্তু হবে 0। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক ত্রুটির মান কত হবে। দেখো উত্তর কিন্তু হবে 15 ডিগ্রি। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো কোনটি। দেখো উত্তর কিন্তু হবে বেগুনি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে। সমশীর্ষ, অর্থাৎ অসৎ এবং সমশীর্ষ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ। উত্তর কিন্তু হবে দেখো লাল ও বেগুনি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে তোমাদের এসিকিউ দেখো গুলো রয়েছে গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়। ট্রিপল স্টার মোটর গাড়ির ভিউ ফাউন্ডার কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তারপরে 3 কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি। তারপরে রয়েছে 4 একটি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। এরপরে 5 একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে। তারপরে 6 একটি প্রিজমের কয়টি আয়তাকার তল রয়েছে। তারপরে রয়েছে 7 আলোক রশ্মির লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে। তারপরে রয়েছে দেখো 8 লেন্স কাকে বলে। তারপরে রয়েছে উৎস লেন্সকে বিবর্ধক কাচ রূপে ব্যবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কত হবে। তারপর ট্রিপল স্টার কোন লেন্স সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করে। তারপরে রয়েছে আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দিতে হবে। তারপরে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম বা সবথেকে কম হবে। মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের চলতরিৎ। এখানে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ট্রিপল স্টার প্রথমেই রয়েছে আধানের এসআই একক কি। দেখো উত্তর কিন্তু হবে কুলম্ব হবে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে। দেখো লাইফ ও নিউট্রাল লাইন, ঠিক আছে, লাইফ ও নিউট্রাল লাইন। ওকে,
এরপরে 4 এ রয়েছে দেখো প্রদত্ত কোনটি বিভব প্রভেদ বা তড়িৎ বিভবের দেখো 51 একক হবে। এখানে দেখো উত্তর কিন্তু হবে এই কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই জানিয়ে দেবে। এখানে ভোল্ট উত্তর অপশন রয়েছে, ভোল্ট রয়েছে, অপশন রয়েছে তোমাদের কুলম্ব রয়েছে, অপশন রয়েছে ওহম রয়েছে, অপশন রয়েছে ওয়াট রয়েছে। তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের সম্পূর্ণ তোমরা কিন্তু উত্তর দেবে। ওকে, কমেন্ট সেকশনে। এরপরে রয়েছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই ব্যবহারিক একক। দেখো ভোল্ট উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো আহ উষ্ণতা উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ কি হবে? এটা হবে দেখো, এটা হবে অর্ধপরিবাহীর অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এক কথায় উত্তর রয়েছে ট্রিপল স্টার এসআই তে তড়িৎ আধানের একক কি? সেকেন্ড রয়েছে একটি কোষের তড়িৎ চালক বল ই ভোল্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে? অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 এ তড়িৎ পরিবাহিতার একক কি? 4 এ একটি অর্ধ পরিবাহের উদাহরণ তোমাদের দিতে হবে। 5 এ রয়েছে ডবল স্টার একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। তারের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? শর্ট কোশ্চেন এগুলো। ভোল্টামিটার দিয়ে কি মাপা হয়? আর কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? 8 এ গৃহস্থালির বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কি কি রয়েছে? ফিউজ তারের উপাদান কি কি দিয়ে কি উপাদান দ্বারা তৈরি থাকে? তারপরে আছে ডায়নামোতে বা বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? 11 তে রয়েছে ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 7 চ্যাপ্টারে মানে 7ম চ্যাপ্টারের মধ্যে রয়েছে পরমাণু, নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা। দেখো প্রথমেই রয়েছে এখানে প্রথমে এমসিকে এসসিকে একসাথে রয়েছে। তার মধ্যে রয়েছে পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? তারপরে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লিখতে হবে। তারপরে রয়েছে দেখো আধান আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে আলফা বিটা গামা। ঠিক আছে, এই আলফা বিটা গামা যেটা রয়েছে, ঠিক আছে, আলফা বিটা গামা যেটি রয়েছে তোমাদের দেখো সেখানে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে তোমাদের সাজাতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পারমাণবিক আহ তুল্লিতে দেখো পারমাণবিক তুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাথে শক্তি উৎপাদন করা হয়? 6 রয়েছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? এরপরে রয়েছে দেখো তোমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার উল্লেখ করো। তারপরে তোমাদের অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বিভিন্ন উপবিভাগগুলো রয়েছে, পরমাণু, নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা রয়েছে। হ্যাঁ, এখান থেকে 4টে কোশ্চেন দিয়েছি গুরুত্বপূর্ণ। আর আয়নীয় ও সমযোজিত বন্ধন রয়েছে। উপবিভাগের মধ্যে 3 নম্বরে রয়েছে দেখো থার্ড উপবিভাগে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া রয়েছে। উপবিভাগে 4 রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 5 রয়েছে ধাতুবিদ্যা, 6 রয়েছে জৈব রসায়ন। ঠিক আছে, এই অধ্যায়গুলো অর্থাৎ তোমাদের এই অষ্টম অধ্যায়ের যেগুলো রয়েছে তোমাদের অবশ্যই নিজেদের পড়তে হবে, অবশ্যই পড়েছো। তারপরে আমি বলবো এগুলো তোমরা দেখে যেও, কারণ এখান থেকেও তোমাদের কোশ্চেন হবে। তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। এরপরে তোমাদের বাকি যেই রয়েছে তোমাদের 3 নম্বরের কোশ্চেন গুলো, ঠিক আছে, সেই কোশ্চেন গুলোর উত্তরও কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, 2 নম্বর প্লাস 3 নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে একদম যেগুলো পরীক্ষায় আসবে সেই কোশ্চেনের উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো এই কোশ্চেনগুলো পড়লে এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, তোমরা কালকে দেখতে পারবে। এবং অবশ্যই তোমাদের মূল্যবান বাকি কমেন্ট সেটি তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ। আগামী পরীক্ষার জন্য তোমাদের শুভেচ্ছা, বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ।